কল্পনা করুন, সমুদ্রের বুকে ভেসে যাচ্ছে এক বিশাল দানব, এতটাই শক্তিশালী, এতটাই ভয়ঙ্কর যে পুরো একটি শহরের মতো বড়। এমন এক যুদ্ধজাহাজ যার কামানের এক একটি গোলা ফাটলে পুরো একটি দ্বীপ কেঁপে উঠতে পারে। হ্যাঁ, এটাই ছিল জাপানের সাম্রাজ্যের গর্ব, ইয়ামাটো ব্যাটেলশিপ। কিন্তু ইতিহাস বলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এই যুদ্ধজাহাজের ভাগ্য ছিল সবচেয়ে করুণ পরিণতি। তাহলে কিভাবে এই ভাসমান দৈত্য জন্ম নিল? কেনই বা তার ডুবে গেল সমুদ্রের অন্ধকারে? চলুন জেনে নেই ইয়ামাটো এর গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সংঘর্ষ। এই যুদ্ধে আকাশ, স্থল আর সমুদ্র সবখানে প্রযুক্তির প্রতিযোগিতায় চলছিল। কেউ বানাচ্ছে পারমাণবিক বোমা, কেউ তৈরি করছে জোট বিমান। আর জাপান তখন চেয়েছিল এমন এক যুদ্ধজাহাজ তৈরি করতে যা হবে অদম্য, অজেয় আর দুনিয়ার কারো পক্ষে ধ্বংস করা সম্ভব হবে না। এই ভাবনা থেকেই জন্ম নিল ইয়ামাটো ক্লাস ব্যাটেলশিপ, মানব ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। 1930-এর দশক, জাপান তখন এশিয়া দখলের নেশায় উন্মুক্ত। পশ্চিমা শক্তি যেমন ব্রিটেন আর আমেরিকা বিশাল নৌবাহিনী বানাচ্ছিল, জাপানও পিছিয়ে থাকতে চাচ্ছিল না। কিন্তু তখনকার নৌ চুক্তি, ওয়াশিংটন নাভাল ট্রেটি অনুযায়ী বড় যুদ্ধজাহাজ বানানোতে ছিল সীমাবদ্ধতা। জাপান গোপনে চুক্তি ভেঙে তৈরি করতে শুরু করে পৃথিবীর সবচেয়ে বড় ব্যাটেলশিপ। এর নাম দেওয়া হয় ইয়ামাটো, যা জাপানের প্রাচীন নাম। এর নির্মাণ ছিল এতটাই গোপনীয় যে জাপানের ভেতরেও খুব কম মানুষ জানত। নৌঘাটি কিউরিতে তৈরি হলেও পুরো প্রকল্পকে ঘিরে রাখা হয়েছিল কঠোর সেন্সরশিপ। নির্মাণে খরচ হয়েছিল প্রায় 13 কোটি ইয়েন, তখনকার হিসেবে বিপুল অর্থ, যাতে গুপ্তচররা জাহাজের আসল আকার বুঝতে না পারে। এজন্য বন্দর থেকে সমুদ্র পর্যন্ত যাত্রাপথ আংশিক ঢেকে রাখা হয়েছিল বিশাল কাঠের কাঠামো দিয়ে। ইয়ামাটো ছিল বিশালতার প্রতীক। তার দৈর্ঘ্য 263 মিটার 860 ফুট, প্রস্থ 38.9 মিটার, ওজন প্রায় 72,000 টন। লোডেড অবস্থায় বর্মের পুরুত্ব 410 মিলিমিটার পর্যন্ত, যা তখনকার কোনো কামানের পক্ষে ভেদ করা প্রায় অসম্ভব। এর আসল ভরসা ছিল কামান। ইয়ামাটো এর মূল অস্ত্র ছিল 9টি 46 সেন্টিমিটার 18.1 ইঞ্চি কামান, যা ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধজাহাজের কামান। প্রতিটি কামান থেকে ছোড়া গোলার ওজন ছিল 1.5 টন, যা 40 কিলোমিটার দূরে টার্গেটে আঘাত হানতে পারত। এছাড়া শত শত অ্যান্টি এয়ারক্রাফট গান ছিল, যাতে আকাশ থেকেও সুরক্ষা দেওয়া যায়। ইতিহাসবিদরা বলেন ইয়ামাটো ছিল এক প্রকার ভাসমান দুর্গ, যেখানে 3000-এরও বেশি নাবিক, ইঞ্জিনিয়ার, কামান চালক কাজ করত একসাথে। ভেতরে ছিল হাসপাতাল, রান্নাঘর, বসবাসের কক্ষ, একটি ছোট শহরের মতোই। কিন্তু সমস্যা ছিল একটাই, যত বড়ই হোক না কেন ইয়ামাটো ছিল ধীরগতির। এর স্পিড ছিল সর্বোচ্চ 27 নট, 50 কিলোমিটার ঘন্টায়, যা বিমান বাহিনী জাহাজের তুলনায় অনেক কম। 1941 সালে পার্ল হারবার আক্রমণের সময় ইয়ামাটো যদিও সরাসরি অংশ নেয়নি, কিন্তু তা ছিল জাপানি নৌবাহিনীর গোপন অস্ত্র। ইয়ামাটো প্রথমবার যুদ্ধক্ষেত্রে নামে 1942 সালে মিডওয়ে যুদ্ধের পর, কিন্তু তখন প্রমাণ হয়ে যায় যুদ্ধের চেহারা পাল্টে গেছে। মিডওয়ে যুদ্ধে জাপান হারালো তাদের 4টি এয়ারক্রাফট ক্যারিয়ার, আর যুদ্ধক্ষেত্রে ক্যারিয়ার ভিত্তিক বিমান হয়ে উঠল নতুন প্রধান শক্তি। সেই তুলনায় বিশাল যুদ্ধজাহাজ হয়ে গেল ধীর, অকার্যকর আর সহজ টার্গেট। 1945 সাল, জাপান তখন প্রায় হার মানা অবস্থায়। আমেরিকার বিমান আর ক্যারিয়ার পুরো প্যাসিফিক দখল করে ফেলেছে। এ সময় জাপানি সামরিক নেতৃত্ব একটি আত্মঘাতী পরিকল্পনা নেয়। এই মিশনের নাম ছিল অপারেশন টেনগো। পরিকল্পনা ছিল ইয়ামাটো যাবে ওকিনাওয়া দ্বীপের দিকে, যেখানে সৈকতে আটকে গিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়বে আর সৈন্যদের জন্য সময় কিনে দেবে। এক প্রকার আত্মহত্যার মিশন। 7 এপ্রিল 1945 ইয়ামাটো যাত্রা শুরু করলো ওকিনাওয়ার দিকে। কিন্তু আমেরিকার নজরদারি এতটাই শক্তিশালী ছিল যে তারা ইয়ামাটোর এর অবস্থা জেনে গেল আগেই। শত শত আমেরিকান বিমান ইয়ামাটোর এর দিকে ঝাঁপিয়ে পড়লো। বোমা, টর্পেডো, মেশিন গান সবকিছু দিয়ে হামলা শুরু হলো। যতই অ্যান্টি এয়ারক্রাফট গান ছোড়া হোক, ইয়ামাটো এক সময় আর টিকতে পারলো না। 12টার দিকে একটি টর্পেডো আঘাত করে ইয়ামাটোর এর পাশে। পানি ঢুকতে শুরু করলো। এরপর বোমার পর বোমা পড়ে জাহাজের ভিতরে আগুন লেগে যায়। অবশেষে বিকেল নাগাদ বিশাল বিস্ফোরণে ইয়ামাটো ডুবে যায় সমুদ্রের তলায়। 3332 জন নাবিকের মধ্যে বেঁচে যান মাত্র 270 জন। এটাই ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড়
যুদ্ধজাহাজের করুণ সমাপ্তি। ইয়ামাটো শুধু একটি যুদ্ধজাহাজ ছিল না, বরং জাপানের সাম্রাজ্যবাদী অহংকারের প্রতীক। কিন্তু বাস্তবে প্রমাণ হলো যুদ্ধ আর কামানের শক্তিতে চলে না, বরং চলে আকাশের শক্তি আর প্রযুক্তির জোরে। ইয়ামাটো ডুবে যাওয়ার মাধ্যমে শেষ হয়ে গেল ব্যাটেলশিপের যুগ। এরপর থেকে এয়ারক্রাফট ক্যারিয়ার হয়ে উঠল সমুদ্র যুদ্ধের আসল রাজা। ইয়ামাটো আমাদের শেখায় সবচেয়ে বড় অস্ত্র সবসময় সবচেয়ে শক্তিশালী নয়, যুদ্ধের ময়দানে প্রযুক্তি আর কৌশলই আসল সিদ্ধান্ত নেয়। আজ ইয়ামাটো নিঃশব্দে ঘুমিয়ে আছে সমুদ্রের তলায়, কিন্তু ইতিহাসে চিরকাল থেকে যাবে এই প্রতীক হিসেবে অহংকারের, শক্তির আর চূড়ান্ত পরাজয়ের। ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজের গল্প। এমনই অজানা ইতিহাস ও যুদ্ধের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।